আজকের ফরিয়াদ পত্রিকায় আজকের একটি বিশেষ খবর ত্রিপুরার সরকারি কর্মচারীদের জন্য। আসছি বিস্তারিত খবরে। অষ্টম বেতন কমিশন, ডিএডিআর প্রত্যাশা। দেখা যাক কী লেখা আছে। রাজ্যের শিক্ষক কর্মচারীদের কাছে অষ্টম বেতন কমিশন গঠন প্রত্যাশা জাগালো। ডিএডিআর কেন্দ্রীয় হারে দেওয়ার জোরালো দাবি বহু আগে থেকে রয়েছে, কিন্তু এখনও 22% ডিএডিআর পাওনা রয়েছে রাজ্যের শিক্ষক কর্মচারী ও অবসরপ্রাপ্তরা। এখন চর্চার অন্যতম বিষয় অষ্টম বেতন কমিশন গঠন। কেন্দ্রীয় সরকারের মতো রাজ্যেও অষ্টম বেতন কমিশন গঠনের সিদ্ধান্ত নিতে পারে সরকার, এমনটাই মনে করছেন মহাকরণের আধিকারিকরা। তাদের বক্তব্য, এই সময়ে হাইকোর্টের রায় একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল, অর্থাৎ চাকরির প্রথম দিন থেকে রেগুলার পে স্কেল দেওয়ার সিদ্ধান্ত। কিন্তু রাজ্য সরকার সেই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে এসএলপি করেছে। তাছাড়া বকেয়া ডিএডিআর মিটিয়ে দেওয়ার জোরালো দাবি জানিয়েছেন শিক্ষক কর্মচারী ও অবসরপ্রাপ্ত সংগঠনের নেতৃত্ব। এতে করে সরকারের উপর একটি চাপ তো আছেই, তার পাশাপাশি সরকারের আন্তরিকতা নিয়েও চর্চা চলছে। সামনে বাজেট অধিবেশনে ডিএডিআর নাকি অষ্টম বেতন কমিশন গঠন কোনটিতে শিলমোহর পড়বে তা নিয়ে জোর চর্চা চলছে মহাকরণে। গত কয়েকদিন ধরেই মহাকরণের জোর আলোচনা চলছে। কারণও আছে, কেননা অর্থমন্ত্রী প্রণোদ সিংহ রায়ের উপস্থিতিতে গুরুত্বপূর্ণ বৈঠকে সার্বিক বিষয় উঠে এসেছে। এতে করে ডিএডিআর কেন্দ্রীয় হারে দেওয়ার হিসাবও হয়েছে। আবার কেন্দ্রীয় সরকারের মতো অষ্টম বেতন কমিশন গঠন নিয়ে আলোচনার পাশাপাশি আর্থিক সংস্থানের খুঁটিনাটি বিষয় নিয়েও আলোচনা করেছেন সবাই। কি সুবিধা দেওয়া যায় শিক্ষক কর্মচারীদের তা নিয়ে সরকারের আন্তরিক উদ্যোগের অংশ হিসাবে অর্থ দপ্তরের আধিকারিকরা রাত দিন হিসাব করে চলেছেন। বৈঠকের পর বৈঠকও হচ্ছে, কারণ ষোড়শ অর্থ কমিশন রাজ্যকে কমিটেড করার বিষয়টি সবারই মাথায় আছে। যাই হোক, রাজ্যের সরকারি কর্মচারীদের যে বকেয়া ডিএ, সেই ডিএ এবং অষ্টম বেতন কমিশন, এই দুটি সরকারি কর্মচারীদের সবসময়ই একটি আশা থাকে, কারণ দীর্ঘদিন ধরে কোনো কমিশন আমাদের ত্রিপুরা রাজ্যে হয়নি, এবং যে ডিএ এবং ডিআর বাকি রয়েছে, এটা রাজ্য সরকার ধীরে ধীরে যদি আমাদের অর্থাৎ শিক্ষক কর্মচারীদের দিয়ে দেয়, তাহলে যে বেতন বৈষম্য, সেই বৈষম্যটা অনেকাংশেই কমে আসবে। বাজারের দ্রব্যমূল্যর সাথে ডিএডিআরের যে পার্থক্য, সেটা সরকারকে অবশ্যই বিবেচনা করতে হবে, এবং ডিএডিআর যদি মিটিয়ে দেওয়া হয় তাহলে কর্মচারীরা উপকৃত হবে। ধন্যবাদ। জয় হিন্দ।